পুজোর জন্য ফুল কিনতে গিয়েছি। ফুলের দোকানগুলোতে আজ একটু বেশি ভিড়। 10-11 বছরের একটি বাচ্চা মেয়ে হঠাৎ করেই ফুল বিক্রেতাকে জিজ্ঞেস করে বসল, আঙ্কেল, ওই দিকের লাল হলুদ গোলাপগুলোর দাম কত? ফুল বিক্রেতা ছেলেটি গোলাপের দিকে তাকিয়ে বলল, ওগুলো ব্যাঙ্গালোরের গোলাপ, 30 টাকা পার পিস। আমাকে একটা লাল গোলাপ দাও তো। বলেই কালো রঙের একটা পলিথিনের প্যাকেট থেকে 10 টাকার গোটা চারেক নোট বের করতেই পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মুনাই, গোলাপ নিয়ে কি করবে তুমি? আর অতগুলো টাকা কোথায় পেয়েছো মা? কথা শুনে বুঝতে পারলাম ভদ্রমহিলা আসলে মুনাইয়ের মা। মুনাই তখন হাতে থাকা টাকাগুলো 10, 20, 30 করে গুনতে গুনতে বলল, আমি জমিয়েছি, তোমার জন্য গোলাপ কিনব, পয়লা বৈশাখে আমি তোমাকে দেব। মুনাইয়ের কথা শুনে মুনাইয়ের মা হাঁ করে তাকিয়ে আছে মুনাইয়ের দিকে। মুনাই ততক্ষণে 30 টাকা ফুল বিক্রেতা ছেলেটির হাতে ধরিয়ে দিয়ে বলল, ওই লাল গোলাপটাই দাও আঙ্কেল। মুনাইয়ের মা বাধা দিয়ে বলল, ও ভাই, দিও না, দিও না ভাই, বলছি দিও না। মুনাই তো নাছোড়বান্দা, আমি নেব বলেছি নেব, তোমাকে পয়লা বৈশাখে আমি দেব। কেন মা, আমি দিলে তুমি নেবে না? মুনাইয়ের এমন কথায় আবেগপ্রবণ হয়ে পড়ল মুনাইয়ের মা। ফুল বিক্রেতা ছেলেটি বলল, দিদি তুমি না করো না, ও বাচ্চা মানুষ, ওর যখন শখ হয়েছে ও দিক না তোমায়, না করো না। ফুল বিক্রেতা ছেলেটি মুনাইয়ের হাতে গোলাপটা দিতেই মুনাই গোলাপটা নিয়ে মায়ের দিকে ফিরে বলল, শুভ নববর্ষ মা, তোমার গিফট। মুনাইয়ের মা আর নিজেকে সামলাতে পারল না। দেখলাম চোখের কোণে জল। হাতে থাকা রুমালটা নিয়ে চোখের কোণ দুটো মুছে ফুলটা হাতে নিয়ে বলল, তুই আমার মেয়ে নয়, তুই তো আমার মা রে। আশেপাশে আরো 2-1 যারা ছিল তারাও তখন তাকিয়ে দেখছে। মুনাই বলল, কে বলেছে মা তুমি একলা? আমি তো আছি, একদম মন খারাপ করবে না। আর একটু বড় হতে দাও, দেখবে কত নতুন নতুন শাড়ি কিনবো তোমার জন্য, বড় হয়ে অনেক বড় বড় গিফট দেব তোমাকে। আর পাপার জন্য তখন আরো বড় বড় মালা কিনবো। ভদ্রমহিলার হাতে যে প্যাকেটটা রয়েছে তাতে দেখলাম একটা রজনীগন্ধার মালা। বুঝতে পারলাম মুনাই তার বাবাকে হারিয়েছে। ভদ্রমহিলা আর দাঁড়ালেন না, মুনাইয়ের হাতটা ধরে এগিয়ে চললেন সামনের রাস্তা ধরে। মনে মনে ভাবছি তখন, ওইটুকু একটা বাচ্চা মেয়ে বয়সের তুলনায় একটু বেশি যেন বড় হয়ে গেছে। এই বয়সে বুঝে গেছে মায়ের একমাত্র অবলম্বন ওই। ভারী ভালো লাগলো পয়লা বৈশাখের এমন উপহার দেখে। সত্যি তো, মায়ের মতো কে আর আপন আছে? প্রতিটি সন্তান যেন মা বাবাকে এইভাবেই বলতে পারে, কোনো চিন্তা করবে না, আমি আছি তো।